আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে সম্পূর্ণ নতুন একটা রেসিপি তৈরি করে দেখাবো, রুই মাছের দো পেঁয়াজা। এজন্য আমি এখানে 5 পিস এরকম বড় রুই মাছের টুকরো নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন এই রান্নাটা এরকম বড় রুই মাছ দিয়ে করতে, তাহলে খেতে ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। তারপরে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে মাছের সাথে একটু মিশিয়ে নিলাম। আর একটা ডিম একটা বাটির মধ্যে ভেঙে নিলাম, সামান্য একটু লবণ দিয়ে দিব ডিমের সাথে। আর 1 চা চামচ পরিমাণ, 1 চা চামচ থেকে কম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে একটা চামচ দিয়ে আমি ভালো মতো ডিমটাকে লবণ ও মরিচের গুঁড়োর সাথে ভালো মতো ফেটিয়ে নিব, মিশিয়ে নিব। খুব ভালো মতো ফেটিয়ে নিতে হবে। আর ডিমটা ফ্রিজ থেকে আগে বের করে নিলে সবচেয়ে ভালো হয়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি প্রায় হাফ কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। এই মাছটা ভাজি করতে হবে ডুবো তেলের মধ্যে, বা ডুবো তেল থেকে একটু কম হলেও চলবে। তারপরে ডিমের যে মিশ্রণটা আমি করে রেখেছিলাম তার ভিতরে মাছটা ডুবিয়ে ডিমের মধ্যে দিয়ে দিতে হবে। এভাবে আমি সবগুলো মাছ দিয়ে দিলাম। দিয়ে একটু সময় নিয়ে একটা পাশ ভাজা হলে আরেকটা পাশ উল্টিয়ে দেব। এভাবে সবগুলো আমি উল্টিয়ে 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নেব মিডিয়াম আঁচে। চুলার আঁচ কিন্তু বেশি রাখা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে, সেক্ষেত্রে ভাজাটা ভালো হবে না। এভাবে আমি ভেজে নিব। যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, এখন একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন। আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা চেপে দিবেন, যাতে আমি পরবর্তীতে যত ভিডিও দিই তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। তারপরে চুলায় মাছগুলো আমি উঠিয়ে নিয়েছি। একই প্যানে একই তেলের মধ্যে আমি এখানে 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর 2 টুকরো দারচিনি আর 2টা তেজপাতা দিয়ে দিব। এখানে দারচিনি আর তেজপাতা ব্যবহার করতে হবে, এছাড়া আর কোনো গরম মশলা ব্যবহার করা লাগবে না, এই 2টাই ব্যবহার করা হয়। তারপর পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে গেলে পেঁয়াজ কুচিটা, এখানে আমি 2টা পেঁয়াজ পেস্ট করে নিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা 2-3 চা চামচের মতো। আর এখানে 1 চা চামচ হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 2 চা চামচ। দিয়ে একটু মিশিয়ে নিব। চুলার আঁচটা এই মুহূর্তে একদম লোতে করে রেখেছি, না হলে মশলাগুলো পুড়ে যাবে। আর দিয়ে দিব এখানে হাফ কাপ থেকে কম 1/3 কাপের মতো হবে টক দই, দিয়ে মিশিয়ে নিলাম। আর দিয়ে দিব এখানে লবণ আমি শুধু মশলার আন্দাজে দিয়েছি, যেহেতু মাছের মধ্যে লবণ দিয়ে ভাজা আছে। তারপরে এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো দিয়ে দিলাম। দিয়ে একটু পানি দিয়ে মশলা ও টমেটোটাকে ভালো মতো কষিয়ে নেব 2-3 মিনিটের মতো। যখন টমেটোটা গলে তেলটা ছেড়ে দিবে, ওই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিব। মাছ দিয়ে আমি এখানে পানি অ্যাড করে দিব। এখানে আমি গরম পানি অ্যাড করেছি, এখানে 2 কাপের মতো গরম পানি দিয়েছি আমি। দিয়ে সব কিছু একসাথে ভালো মতো মিশিয়ে নিব উল্টে পাল্টে। আর এখানে এখন দিয়ে দিলাম আমি হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া, এটাও মিশিয়ে নিব। আর এখন দিয়ে দিলাম হাফ চা চামচ থেকে একটু বেশি হবে চিনি। দিয়ে সব কিছু একসাথে ভালো মতো মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা 8 থেকে 10 মিনিটের মতো, মিডিয়াম লো আছে 8 থেকে 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি, যাতে মাছটা এবং মশলাটা একটু মাখা মাখা হয়, মাছটাও যাতে ভালো মতো সিদ্ধ হয়ে যায়, মশলাটা মাখা মাখা হয়। যে আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি 4-5টা কাঁচামরিচ উপরে দিয়ে দিলাম, আর একটু পেঁয়াজ পাতা উপরে দিয়ে দিব। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। এই যে আমার রান্নাটা হয়ে গিয়েছে, তেলটা ছেড়ে দিয়েছে। সার্ভ করে আমি আপনাদেরকে দেখালাম। অসম্ভব মজা লাগে এটা খেতে, ভাত পোলাওর সাথে খেতে অনেক ভালো লাগে।
আপনারা বাসায় এভাবে করে দেখবেন। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাবেন। আর ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার চেষ্টা করবেন, আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আর যারা আমার ভিডিও পুরো দেখবেন তারা ইনশাল্লাহ বলে যাবেন, আমিও তাদের ভিডিও পুরো দেখে দিব, ইনশাল্লাহ বলে দিব। সবাই অনেক ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।